দেশের বাইরে সিরিজ জয় বাংলাদেশ দলের জন্য এই ঘটনাটা প্রতিদিন ঘটে না, প্রত্যেকটা সিরিজেও ঘটে না। সো যখন এরকম ঘটনাটা ঘটে তখন একটা স্মরণীয় মুহূর্ত জন্ম নেয়। আর শ্রীলঙ্কাতেও আর প্রেমাদাসা স্টেডিয়াম তাই ঘটেছে। বাংলাদেশ 1-1 সমতায় থাকা অবস্থায় তৃতীয় ম্যাচটা খেলতে এসেছিল, সিরিজ ডিসাইডার বলা যায়। আজকে ওয়েডনেসডে, কিন্তু ওয়ার্কিং ডে শ্রীলঙ্কায়, কিন্তু পুরো মাঠ ছিল ভরা এবং সেটা ম্যাচ শুরু হওয়ার আগে। আমরা প্রেমাদাসে এর আগে একটা T20 দুইটা ওয়ানডে দেখেছি, কিন্তু এরকম ক্রাউডের রেসপন্স আমরা দেখিনি। আজকে যেটা দেখা গেছে আর কি, বোঝা যাচ্ছিল যে সিরিজের ম্যাগনিটিউডটা কলম্বোর জন্য আর প্রেমাদাসার মতো আইকনিক স্টেডিয়ামের জন্য কত বড় উপলক্ষ ছিল। দুই দেশের মধ্যে আমরা জানি যে রাইভারিটা কোন পর্যায়ে ছিল বা কী অবস্থায় ছিল। আর বাংলাদেশ দলের জন্য পুরো সিরিজটা যদি চিন্তা করি, গলে টেস্ট ড্র, জয়ের সুযোগ থাকা সত্ত্বেও টেস্ট ড্র, তারপরে কলম্বোতে এসে SSCতে হার, তারপরে প্রেমাদাসায় প্রথম ওয়ানডেটা জয়ের সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশ একটা ব্যাটিং কলাপসের কারণে হেরে যায়। পরে সেই জয়, তারপর পরের ম্যাচে কামব্যাক, কিন্তু পালে গেলেতে গিয়ে আবার ওয়ানডেতে হেরে যাওয়ার পরে সিরিজ হারানো। সেই জায়গা থেকে কামব্যাক করে আবার T20 সিরিজটা জেতা ছিল বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। সিরিজটা একটা লম্বা সিরিজ, 1 মাসেরও বেশি সময় এরকম লম্বা সফরের শেষটা কবে এরকম সুমধুর হয়েছে আমাদের স্মৃতি ঘাটতে হবে যে কবে এরকম ছিল আর কি বাংলাদেশ ক্রিকেটের ইয়েতে। সব কিছু মিলিয়ে বলা যায় যে অসাধারণ জয় বাংলাদেশের ফ্যানদের জন্য, বাংলাদেশের দলের জন্য স্পেশালি, যেহেতু সামনে অনেক বেশি T20 খেলা আছে বাংলাদেশের হোমে। আমরা জানি যে পাকিস্তানের সঙ্গে সিরিজ শুরু, তারপরে এশিয়া কাপ, তারপরে খুব বেশি দিন হবে নেই যে চোখ বন্ধ করলেই মনে হবে যে 2026 T20 ওয়ার্ল্ড কাপও চলে এসেছে, এবং সেটা হবে এই কন্ডিশনেই। শ্রীলঙ্কা এবং ভারত এবং বাংলাদেশের ম্যাক্সিমাম শ্রীলঙ্কাতেই পড়ার কথা। সো ওই বিশ্বকাপের জন্য এবং ওই দূরবর্তী লক্ষ্যর কথা যদি চিন্তা করি, তাহলে এই সিরিজটার ম্যাগনিটিউড অনেক বেশি। আর বাংলাদেশ যেহেতু জিতেছে, তাহলে এটা তো আলাদা একটা মূল্য থাকেই। আর আজকে ম্যাচ আমরা শেখ মেহেদীকে দেখেছি, সুযোগ দেওয়া হয়েছে, প্রথম 2 ম্যাচ তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। মেহেদী হাসান মিরাজ খেলেছেন, তার জায়গায় উনি যখন ফিরে এলেন, আজকে নতুন বলটা নিলেন, যেই জিনিসটার জন্য তিনি ফেমাস, নতুন বলে পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার জন্য, সেটা তিনি করে দেখালেন। 11 রানে 4 উইকেট, তার ক্যারিয়ার বেস্ট। এর আগে তিনি 13 রানে 4 উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজে, বাংলাদেশ সেই সিরিজটা জিতেছিল। আজকে তিনি আরেকটা ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স প্রডিউস করেছেন, বাংলাদেশ এই ম্যাচটাও জিতেছে, সিরিজটাও জিতেছে। তার ইম্প্যাক্ট T20 ক্রিকেটে কতটা বাংলাদেশের বোলিং লাইন আপে, সেটা আরও একবার দেখা গেল। আর আমরা পরবর্তীতে সেটা দেখলাম যে 130 অড রানের মতো একটা টার্গেট খুব সহজেই বাংলাদেশ তাড়া করেছে। নার্ভি ছিল, কিন্তু সেটা নার্ভি মনে হতে দেননি লিটন দাসের কন্ট্রোল ব্যাটিং এবং তৌহিদ হৃদয়ের পার্টনারশিপ। আর যার কথা আলাদা করে বলতেই হয় হচ্ছে তানজিদ হোসেন তামিম। প্রথম 2টো ম্যাচে খুব একটা বড় ইনিংস খেলতে পারেননি, নতুন বলে উইকেট হারিয়েছেন। আজ তিনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু ম্যাচটা শেষ করে এসেছেন, একটা আনবিটেন ক্যারিয়ার বেস্ট ইনিংস খেলেছেন। ওপেনারদের কাছ থেকে আমরা যে ধরনের জিনিস আশা করি আর কি, উনি 5টার মতো বাউন্ডে ছক্কা মেরেছেন। বলতে গেলে ম্যাচটা ওখানেই শেষ। শ্রীলঙ্কার যতটুকু সম্ভাবনা ছিল ম্যাচটা গ্র্যাব করার, মিডল ওভারে বা পাওয়ার প্লের পরে স্পিনার দিয়ে বা থেকসানা বা অফ স্পিনারদের কাজে লাগিয়ে তার এগেনস্টে, সেটা উনি ছক্কা মেরে ওই সংখ্যাটা উড়িয়ে দিয়েছেন। একের পর এক ছক্কা, ক্লাসিক ছক্কা, যখন ফিল্ডার লং অফ বাইরে, তাদের উপর দিয়ে ছক্কা, সাহসী ব্যাটিং যেটা উনি করেছেন, টাইমলি বাউন্ডারিগুলো মেরেছেন, সেটা ওই রান চেজের নার্ভটাকে ফিল করতে দেয়নি। মাইন্ড ইউ, এটা কিন্তু একটা ট্রিকি উইকেট ছিল রান চেজের জন্য, তারপরেও সেটা অনুভব হতে দেননি বাংলাদেশ দলের ওপেনার। সেজন্য তাকে সাধুবাদ জানাইতে হয়। এবং শেষ পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচটা ডিজার্ভিংলি শেখ মেহেদীর কাছেই গিয়েছে। ম্যান অফ দ্য সিরিজ গিয়েছে লিটন দাসের কাছে। সেকেন্ড T20-তে তিনি একটা 70 অড রানের ইনিংস খেলেছেন, আজকে একটা 30 অড রানের ইনিংস খেলে রান চেজটাকে গাইড করেছেন। সব কিছু মিলিয়ে পাকিস্তানের ঘরের মাঠে সিরিজের আগে বলা যায় এর চেয়ে ভালো ফলাফল আর কিছু হতে পারে না। আমরা জানি যে পাকিস্তান সিরিজের পরেই বাংলাদেশ একটা লম্বা গ্যাপের মধ্যে দিয়ে যাবে। ওই BCB নিশ্চয়ই চাবে যে ওই গ্যাপটা ফিল আপ করতে কোনো বাইল্যাটারাল সিরিজ দিয়ে। যদি তা না হয়, তাহলে নিজেদের মধ্যে একটা ইন্টার স্কোয়াড বা কোনো প্র্যাকটিস ম্যাচের মধ্য দিয়ে হয়তো বাংলাদেশ এশিয়া কাপে যাবে। তার আগে নিশ্চয়ই এই জয়টা শ্রীলঙ্কার দেশের বাইরে, শ্রীলঙ্কার মাটিতে যে জয়টা, সেটা বাংলাদেশকে অবশ্যই এশিয়া কাপের আগে খুব বড়ভাবে অনুপ্রাণিত করবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.